লিলি, ঘরে আয় মা, খেয়ে নিবি আয়। অনেক বেলা হয়েছে মা, আমার অনেক কাজ পড়ে রয়েছে। কি রান্না করেছো মা তুমি আজকে আমার জন্য? বলো না মা, বলো কি রান্না করেছো? আলু ভাতে ভাত করেছি রে লিলি। চল না, তুই এই দিয়েই খেয়ে নিবি, চল। অনেক যে বেলা হলো। আলু ভাতে ভাত আমি কিছুতেই খাবো না মা, কিছুতেই খাবো না। কতদিন হলো মাংস খাইনি। লিলি, বায়না করিস না। এখন মাংস আমি কোথায় পাবো বলতো? যা হয়েছে ওই দিয়েই খেয়ে নিবি, চল না। না, আমি কিছুতেই খাবো না, মানে কিছুতেই খাবো না। রোজ রোজ এই দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। কি হয়েছে গিন্নি? আমার লিলি এত অভিমান করে আছে কেন? কি হয়েছে আমার লিলি সোনার? ওগো, তোমার মেয়ে যে আজ কিছুতেই আলু ভাতে ভাত খাবে না, ওর মাংস চাই। মাংস ভাত খেতে চাই ও। লিলি সোনা, আজকের দিনটা খেয়ে নে মা এই দিয়ে। কাল আমি তোর জন্য মাংস এনে দেব। না বাবা, আমি কিছুতেই খাবো না এই দিয়ে ভাত, কিছুতেই খাবো না। আমি চললাম এখান থেকে। দাঁড়া মা, যাস না। লিলি, শুনে যা মা আমার কথা, যাস না এইভাবে রাগ করে। তোমার মেয়েটাও না হয়েছে সেই রকম এক বদমেজাজি। কখনো কারো কথা শোনে না ও। দেখলে তো চলে গেল কিভাবে। আমার মেয়েরই আর কি দোষ গিন্নি? জন্মের থেকে তো কোনোদিন ওর মুখে দুটো ভালো করে খাবার তুলে দিতে পারিনি। তোমার মুখে দুটো না ভালো করে খাবার দিতে পেরেছি, আর না মেয়ের মুখে। রাগ করাটা এত স্বাভাবিক গিন্নি। ওগো, এইভাবে বলো না তুমি। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি এটাই আমার পক্ষে অনেক। লিলিমা আবার রাগ করে কোথায় বসে আছে কে জানে গিন্নি। আমি ওকে একটু দেখে আসি, বুঝলে গিন্নি। হ্যাঁ গো, দেখে এসো কোথায় গেল মেয়েটি আবার। দেখো, ওর রাগ ভাঙাতে পারো নাকি। সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দেয়নি। গিন্নি, আমি ভাবছি একবার মাংসর দোকান যাব, লিলিমার জন্য একটু হলেও মাংস নিয়ে আসবো। বাড়িতে চাল বাড়ন্ত, মাংসর এত দাম। এখন তুমি কোথায় পাবে এত টাকা বলো তো? ধার করে হলেও নিয়ে আসবো গিন্নি। মেয়েটার মুখে তো দুটো অন্ন তুলে দিতে হবে। সকাল থেকে না খেয়ে রয়েছে। ঠিক আছে গো, যা ভালো বুঝো করো। দেখো মাংসর দোকান গিয়ে সে আবার ধার দেয় কি না। আসুন আসুন ভাইয়া, কি দেব আমি আপনাকে বলেন। মাংস এখন খুবই সস্তা, কত দেব বলেন। তাই নাকি ভাইয়া? এ তো খুবই ভালো খবর। কত দাম হয়েছে মাংসর এখন? খুব ভালো মাংস রয়েছে ভাইয়া, 100 টাকা কেজি। নিয়ে যাও নিয়ে যাও, একদমই ভালো মাংস, ঠকবে না তুমি, নিয়ে যাও। ভাইয়া, যদি 100 টাকায় কেজি হয় তাহলে কোথায় আর দাম কমলো? আপনি এমনভাবে বললেন, আমি ভাবলাম অনেক দাম কমেছে। ভাইয়া, আগে 120 টাকা কেজি ছিল, তার জায়গায় এখন 100 টাকা হয়েছে, তো দাম কমলো না হলে কি? ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে 1 কেজি মাংস ধার দিবেন। আমি আপনার ধার শোধ করে দেবো কিছুদিন পরে। না না ভাইয়া, আমি ধারটার কাউকে দিইনি। আপনি যদি নগদে নিয়ে যেতে পারেন নিয়ে যান, না হলে দরকার নেই নিয়ে যাওয়ার। সত্যি বলছি ভাইয়া, আমি আপনার সব ধার শোধ করে দেবো পরে, দিন, দয়া করে বল। তখন থেকে তোমাকে আমি তো বলছি যে আমার দোকানে কোনো ধার হয় না।
টাকা নিয়ে এসো, তবেই আমি মাংস দেবো, না হলে নয়। দাদা, আপনার সাথে খুব দরকারি একটা কথা ছিল, এখানে বলতে পারি আমি সেই কথাটা? আরে রামু, তুমি না ইতস্তত করে বলো আমাকে, কি হয়েছে তোমার? খুবই বিশ্বস্ত একজন কর্মচারী তুমি আবার। সকাল থেকে আজকে আমার মেয়ে কিচ্ছুটি খায়নি দাদা। ওর মা আলু ভাতে ভাত করেছে, সে দিয়ে ও কিছুতেই ভাত খাবে না। আলু ভাতে ভাত খাবে না কেন তোমার মেয়ে রামু? তোমার মেয়ের কি খাওয়ার ইচ্ছে হচ্ছে আবার? ও আজ বায়না ধরেছে মাংস দিয়ে ভাত খাওয়ার। মাংস না হলে ও কিছুতেই খাবে না দাদা। মাংস দোকানে গিয়েছিলাম আমি, কিন্তু মাংসর 100 টাকা কেজি, যা আমার কাছে এখন নেই। দয়া করে আপনি যদি আমাকে 100 টাকা দিয়ে ধার দেন তাহলে আমার অনেক উপকার হয়। ওহো, এই ব্যাপার রামু। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি তোমাকে 100 টাকা দিয়ে দেবো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব দাদা আমি? আমার কাজের থেকে আপনি 100 টাকা কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। না না রামু, এসব বলার দরকার নেই। আর আমি তোমার টাকা কাটবো না। ধরে নাও তুমি, আমি তোমার মেয়েকে এটা উপহার দিলাম। সত্যি দাদা, আপনি কোনো মানুষ নন, আপনি একজন ভগবান। আপনার জন্যই আমি আজ এই অবস্থায় করে খাচ্ছি। ধন্যবাদ দাদা। ঠিক আছে রামু, তাড়াতাড়ি মাংস নিয়ে যাও, নিজের মেয়েকে দুটো পেট ভরে খাওয়াবে যাও। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো গো। ও গিন্নি। কি হলো গো, তুমি এত জোরে ডাক দাও কেন? এই হাতে তোমার আবার কি? কি রয়েছে এই ব্যাগের মধ্যে? গিন্নি, এই ব্যাগের মধ্যে তো লিলিমার জন্য মাংস রয়েছে, যার জন্য ও না খেয়ে বসে আছে রাগ করে। বলি হ্যাঁ গো, সেই লিলির জন্য মাংস নিয়ে এলে? বলি এত টাকা তুমি কোথা থেকে পেলে গো? প্রথমে আমি গেছিলাম মাংস দোকানে 1 কেজি ধার করতে, কিন্তু তিনি আমাকে দিলেননি গিন্নি। উনি ধার দেয়নি তো তুমি কিভাবে মাংস আনলে? যে দাদার কাছে কাজ করি তিনি আমাকে 100 টাকা দিয়েছেন। উনি কোনো ধার দেননি গিন্নি, উনি লিলিকে এই উপহার দিয়েছেন। ও মা গো, তাই নাকি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গিন্নি, আমি সত্যিই বলছি। উনি খুবই ভালো মানুষ, উনি আমাদের লিলিকে খুবই ভালোবাসে। গিন্নি, আমি লিলিমার জন্য মাংসের বিরিয়ানি করব। উফ, আমার লিলি সোনা এতে খুবই খুশি হবে, দেখো গিন্নি তুমি চেটে পুটে খাবে পুরো। হ্যাঁ গো, যা বলেছ, এই বৃষ্টির দিনে মাংসের বিরিয়ানি, ওহ জমে যাবে পুরো। মেয়েটা খুবই খুশি হবে। চলো চলো, আমরা দুজনে মিলে গিয়ে রান্না করব লিলিমার জন্য। মা, তুমি আমাকে কেন ডাকতে এসেছো? আমি তো যাব না বললাম মা, তুমি চলে যাও এখান থেকে। আর রাগ করে থাকিস না মা, বাড়ি চল, দেখবি চল, তোর বাবা তোর জন্য মাংস নিয়ে এসেছে। তোর বাবা তোর জন্য মাংসের বিরিয়ানি বানাবে মা। সত্যি বলছো মা তুমি? হ্যাঁ রে মা, সত্যি বলছি আমি। চল সোনা, বাড়িতে চল। আমার বাবা খুব ভালো মা, আমার বাবা খুব ভালো। আমি খাবো না বলে বাবা আমার জন্য মাংস নিয়ে এসেছে। খুব মজা করে খাবো মা আজকে। খা রে লিলি সোনা, মন ভরে খা মা, মন ভরে খা, যত ইচ্ছে তত খা আজকে তুই।